আমরা যখন স্টক মার্কেটে কোনো কোম্পানিতে বিনিয়োগের চিন্তা করি, আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই কোম্পানির শেয়ারটা কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। সেটা বোঝার জন্য আমাদের ওই কোম্পানির ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু জানার দরকার হয়। সো আজকের ভিডিওতে আমি বলবো যে গ্রাহাম নাম্বার ইউজ করে আপনি কত অল্প সময়ে সহজেই একটা কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে পারবেন। বেঞ্জামিন গ্রাহাম হচ্ছে এই ওয়ারেন বাফেটের মেন্টর ছিল, তাকে বলা হয় ফাদার অফ ভ্যালু ইনভেস্টিং। সো সে যখন কোনো শেয়ার কিনে, সে বেসিক্যালি দুইটা জিনিস গুরুত্ব দিয়ে দেখে। একটা হচ্ছে আর্নিং পার শেয়ার, আর একটা হচ্ছে বুক ভ্যালু পার শেয়ার। আর্নিং পার শেয়ার মানে হচ্ছে যে কোম্পানি যে প্রফিট করে, সেই প্রফিটকে যদি আমি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিই, তাহলে আমি পার শেয়ারে আর্নিং বা প্রফিট কত হয়েছে সেটা পাবো। বুক ভ্যালু পার শেয়ার হচ্ছে একটা কোম্পানির টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি বিয়োগ দিলে আমি যে নেট অ্যাসেট পাবো, সেটাকে যদি আমি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দেই, তাহলে আমি প্রতি একটা শেয়ার এগেনস্টে অ্যাসেট কত আছে সেটা পাবো। সো অ্যাকর্ডিং টু গ্রাহাম আর গ্রাহাম নাম্বার, একটা শেয়ারের জন্য আপনি ম্যাক্সিমাম এই 15p, মানে তার যা আর্নিং হয়, আর্নিং যদি 1 টাকা হয়, সর্বোচ্চ আপনি 15 গুণ দিবেন। আর প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে সর্বোচ্চ 1.5। তার অ্যাসেট যদি 10 টাকা থাকে, সর্বোচ্চ আপনি 15 টাকা পে করবেন। তো আপনার পি হবে সর্বোচ্চ 15, প্রাইস টু বুক ভ্যালু রেশিও হবে সর্বোচ্চ 1.5। সো 15 গুণ 1.5 যদি গুণ দেন, দ্যাট উড বি 22.5। সো 22.5 মাল্টিপ্লাইড বাই কোম্পানির রিসেন্ট আর্নিং পার শেয়ার ফর ফুল ইয়ার এবং মোস্ট রিসেন্ট বুক ভ্যালু পার শেয়ার। সো ইফ ইউ টেক দ্য স্কোয়ার রুট, তখনই আপনি আর্নিং পার শেয়ার পেয়ে যাবেন। সো একটা উদাহরণ হিসেবে বলা যায়, যেমন স্কোয়ার ফার্মা সর্বশেষ আর্নিং রিপোর্ট অনুযায়ী স্কোয়ার ফার্মার ইপিএস হচ্ছে 24 টাকা 32 পয়সা এবং তার বুক ভ্যালু পার শেয়ার হচ্ছে 138 টাকা। সো 24 টাকা 32 পয়সা গুণ 138, আর এই 22.5 হচ্ছে এই সর্বোচ্চ পি 15 মাল্টিপ্লাইড বাই সর্বোচ্চ প্রাইস টু বুক ভ্যালু 1.5। এই 22.5 সেখান থেকে আসছে। সো এই ইনফরমেশনে স্কোয়ার ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালু বা ফেয়ার ভ্যালু, একটা বিনিয়োগকারী সর্বোচ্চ কত টাকা পে করবে, সেটা হচ্ছে 275 টাকা। কিন্তু স্কোয়ার ফার্মার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 206 টাকা। তার মানে হচ্ছে আমি যদি এই শেয়ারটা 206 টাকা দিয়ে কিনি, এই শেয়ারের যে ইন্ট্রিনসিক ভ্যালু সেটা সর্বোচ্চ 275 টাকা হইতে পারে। তার মানে হচ্ছে আমি যদি 206 টাকা দিয়ে কিনি, এটা যদি তার ইন্ট্রিনসিক ভ্যালুতে যায় বা ফেয়ার ভ্যালুতে যায়, আমি কিন্তু লাভ করব। সো অ্যাকর্ডিং টু গ্রাহাম নাম্বার, এই শেয়ারটা হচ্ছে আন্ডার ভ্যালু। আবার যদি এই আপনার ইন্ট্রিনসিক ভ্যালু যদি আপনার 200 টাকার নিচে হইতো বা 206 টাকার নিচে হইতো, তখন বলতাম যে ওভার ভ্যালু। তখন রেকমেন্ডেশন হইতো যে এই শেয়ার কেনা উচিত না বা এটা হচ্ছে সেল। এখন রেকমেন্ডেশন হচ্ছে যে অ্যাকর্ডিং টু গ্রাহাম নাম্বার, এই দিস ইজ আন্ডার ভ্যালুড অ্যান্ড ইনভেস্টর মাইট কনসিডার বাইং দিস স্টক। সো আমরা যখন গ্রাহাম নাম্বার ইউজ করব, তখন কিছু জিনিস মাথায় রাখতে হবে। সো বেঞ্জামিন গ্রাহাম যখন এই এই মেথড ডেভেলপ করে, তখনকার যে ইকোনমি, ওই সময় ইকোনমিতে ইন্টারেস্ট রেট ছিল 15% 14%। তো ওই সময়ে তার জন্য ম্যাক্সিমাম পি রেশিও সে ধরেছে 15। বাট বর্তমানে তো আমাদের ইন্টারেস্ট রেট উন্নত দেশে 4% 5% বা আরও নিচে। তো সেই হিসেবে পি রেশিও, অনেকে বলে যে ম্যাক্সিমাম পি রেশিও 15 না ধরে এটাকে বাড়ানো যেতে পারে, লাইক 20 বা 25। তারপরে প্রাইস টু বুক ভ্যালু রেশিও বেঞ্জামিন গ্রাহাম বলছে 1.5। এখন হয়তোবা সেটাকে বাড়ানো যেতে পারে, এটা মেবি আপ টু 3। এই তারপর আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে 1950-60s যখন বেঞ্জামিন গ্রাহাম এই 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 ইনভেস্টমেন্ট মেথডের কথা বলেছে, তখন বেশিরভাগ কোম্পানি ব্যবসা করতো ফিজিক্যাল বা ট্যানজিবল অ্যাসেট দিয়ে, যেমন ফ্যাক্টরি, ইকুইপমেন্ট, বিল্ডিং, ল্যান্ড। এই কিন্তু বর্তমানে অনেক কোম্পানি, আমাদের অনেক ভালো ভালো কোম্পানি যারা হচ্ছে অনেক গ্রো করতেছে, বড় হচ্ছে, অনেকের মূল অ্যাসেট হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট, লাইক নেটওয়ার্ক অথবা ব্র্যান্ড ভ্যালু। এই যেমন ধরেন আপনার ফ্যাং স্টকস মানে হচ্ছে যে আপনার আমেরিকাতে টপ যেই 5টা কোম্পানি আছে, বড় কোম্পানি, ফেসবুক, অ্যামাজন, অ্যাপল, নেটফ্লিক্স, গুগল একসাথে বলে ফ্যাং স্টকস।
বা এখন বলে যে ম্যাগনিফিশিয়েন্ট 7, এইটা হচ্ছে ফ্যাং স্টকস প্লাস আরো দুইটা কোম্পানি, এনভিডিয়া অ্যান্ড টেসলা। এদের সবার অ্যাসেট বেস কিন্তু বেসিক্যালি ইনট্যাঞ্জিবল, মূল অ্যাসেট কিন্তু ইনট্যাঞ্জিবল। সো এইসব শেয়ারের ক্ষেত্রে হয়তো বা আপনার গ্রাহাম নাম্বার কাজ করবে না, বাট যেসব কোম্পানি হচ্ছে যে ফিজিক্যাল অ্যাসেট বেসড বা ট্যানজিবল অ্যাসেট বেসড, যেমন টেক্সটাইল অথবা হচ্ছে আপনার এই কনস্ট্রাকশন কোম্পানি বা কিছু কিছু ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা এই ফাইন্যান্সিয়াল অনেক ব্যাংকিং কোম্পানি, সেই সব ক্ষেত্রে হয়তো বা গ্রাহাম নাম্বার এই কাজ করতে পারে। সো গ্রাহাম নাম্বার আমি যদি ইউজ করি, সহজে একটা কোম্পানির এই ইন্ট্রিনসিক ভ্যালু আমি বের করতে পারবো। আমার লাগবে শুধু ইপিএস এবং হচ্ছে তার নেট অ্যাসেট ভ্যালু বা বুক ভ্যালু পার শেয়ার। এই সো এই আমরা যদি স্টক শর্ট লিস্ট করতে চাই, যে আমি হয়তো বা 100টা স্টক আছে, আমি 4টা বা 5টা স্টক হচ্ছে কিছু ক্রাইটেরিয়া দিয়ে শর্ট লিস্ট করবো, এখান থেকে একটা বা দুইটা স্টক পিক করবো। সো সেই ক্ষেত্রে গ্রাহাম নাম্বার দিয়ে কিন্তু অনেকে সেই শর্ট লিস্ট করতে পারবে বা এটা দিয়ে অনেকে ইনভেস্টমেন্টও করতে পারবে। সো থ্যাংক ইউ।